17টা বছর আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। মুক্তিযুদ্ধের পর থেকেই তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, কিভাবে পুতুল সরকার বসানো যায়। জবাবদিহিমূলক সরকার না হলে কোনো সময় জনগণের আস্থা ফিরে আসে না। আমরা চাই তারেক রহমানের প্রত্যাবর্তন, আমাদের সবাই মিলে বাংলাদেশের রাজনীতি করবে। বিএনপিকে দরকার, আর দরকার এদেশের সংগ্রামী মানুষের। কারণ আমরা ভেবেছিলাম, আমরা কেন আন্দোলন করেছি, 17টা বছর আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তাই আমরা বলেছি, আমরা এই সরকারকে বারবার বলছি, আমি এই ইউনূস সাহেব, ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি একটা নোবেল নন্দিত নেতা, আপনি সারা বিশ্বের নেতা, আপনি অন্তত বুঝতে চেষ্টা করুন। আপনি জানেন এই জনতাকে জবাবদিহিমূলক সরকার না হলে কোনো সময় জনগণের আস্থা ফিরে আসে না। আজকে আপনারা বলছেন, কেউ বলছেন আমরা সংস্কার করব, তারপর নির্বাচন হবে, কেউ বলছেন স্থানীয় নির্বাচন আগে হতে হবে। কেন? আপনাদের তো স্থানীয় নির্বাচন করার কোনো দায়িত্ব নাই এবং কোনোদিন এটা করতে পারেন না। কাজেই আপনারা এটা করতে পারেন না। আপনাকে নির্বাচন দিতে হবে, সংসদ নির্বাচন, তার রোড ম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। আর যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা, তাদেরকে আমরা এখনো স্যালুট জানাই, এখনো তাদেরকে স্যালুট করি। শুধু তাদেরকেও বলি, আপনারা দল করবেন, সরকার থেকে বের হয়ে দল করুন, নির্বাচনে আসুন, নিশ্চয়ই জনগণ আপনাদেরকে ভালোবাসবে। কারণ আপনারা বুকের রক্ত দিয়েছেন, আপনারা দিয়েছেন অনেক মায়ের সন্তানরা বুকের রক্ত দিয়েছে এই আন্দোলনে। কাজে এই জনগণ নিশ্চয়ই আপনারা ভালোবাসবেন এবং জনগণ আপনাদেরকে হয়তো নির্বাচিত করবেন। কোন কাকে নির্বাচিত করলো সেটা বিএনপি দেখার ব্যাপার নয়, বিএনপি দেখার ব্যাপার জনগণ তার মৌলিক অধিকার ফিরে পেয়েছে কিনা। আজকে যখন আমরা আয়নাঘরের কথা শুনি, আজকে যখন এক একটা ঘটনা যারা বর্ণনা করছে, সেই বাংলাদেশ একটা আইএমএ জাহিলাতের সরকারে পরিণত হয়েছিল, দুঃশাসনে, যেখানে আমাদের আইএমএ জাহিলাতের মতো মানুষকে জিন্দা কবর দেওয়া হতো। ওই ঘুমের মধ্যে মানুষকে জিন্দা কবর দিয়ে 15টা বছর শেখ হাসিনা এদেশের মানুষের বুকের উপর পাড়া দিয়ে রক্ত চুষে খেয়েছে। তাই আজকে যদি হাসিনাকে ফেরাতে হয়, হাসিনাকে কোনো মতে, হাসিনার কোনো দোসরকে বাংলাদেশে রাখা চলবে না, তাদের বিচার হতে হবে। সেই বিচারের মধ্য দিয়ে কেন তারা করেছে, তারা আজ পর্যন্ত তারা একটা অনুতাপ করে নাই। এত কিছুর পরেও একদিনও হাসিনা বলে নাই, বরঞ্চ তিনি উল্টা কথা বলছেন। তিনি বিদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন আর সমানে উস্কানি দিচ্ছেন। আমরা এটা মানব না। তাই ভাই ও বোনেরা, আপনাদেরকে বুঝতে হবেন, আমরা সংস্কার আমরাও চাই। সংস্কার একটা চলমান জিনিস, আজকে যেটা ঠিক কালকে সেটা বেঠিক হতে পারে। কাজে সংস্কার সকল সময় পরিবর্তন হয়। সংস্কার ঘোষণা দিয়েছিলেন আমাদের জনাব তারেক রহমান সাহেব, তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, যে রাজনীতি হবে পরিচ্ছন্ন, যে রাজনীতি হবে সাধারণ মানুষের, যে রাজনীতি হবে জনগণের মৌলিক অধিকারে, সেই রাজনীতি তিনি সেই তার 31 দফার মধ্যে ঘোষণা করেছেন। আজকে 16 বছর আমরা অতিক্রম করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই জিয়াউর রহমানের অনুসারী হয়ে আমরা জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য বারবার আন্দোলন সংগ্রাম করে আমরা অনেককে হারিয়েছি, অনেক মেয়ে আজকে আমাদের মধ্যে, ছাত্রনেতা, যুবনেতা অনেকেই আমাদের মধ্যে নেই, যারা গুম হয়ে গেছে। আমাদের ইলিয়াস আলী সহ আমাদের কত লোক, সালাউদ্দিন সেদিন বেরিয়ে আসলো ভারত থেকে। কি আশ্চর্য দেশ! হ্যাঁ, আমরা আমাদের রাজনীতি করতে পারবো না। মুক্তিযুদ্ধের পর থেকেই তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, কিভাবে পুতুল সরকার বসানো যায়। আমরা দেখেছি কিভাবে সালাউদ্দিনকে ভারতের বাড়ি থেকে ফিরে আসতে। আমরা দেখেছি অনেককে আমরা এখনো অপেক্ষা করছি যে আয়নাঘর আছে, সে আয়নাঘরে আমাদের কোনো ভাই লুকিয়ে আছে কিনা, আমাদের ভাই কোনো ভাই অবস্থান করছে কিনা। আমরা দেখছি আয়নাঘর একটা ইতিহাস
বিকৃতির ব্যাপার। আমরা বিভিন্ন জায়গায় ক্রস ফায়ার করেছে, আলাপ আলোচনা আমরা দেখেছি। স্বাধীন সার্বভৌম একটি দেশকে রাষ্ট্রযন্ত্রের কাছে মাথা অবনত করা হয়েছে, অবনত করিয়ে তাদের সাথে যেভাবে ভারতের সাথে এবং রাষ্ট্রযন্ত্রের সাথে আলাপ আলোচনা করেই তারা ক্ষমতায় ছিল, আমাদের লোকজনকে হয়রানি করেছে, জেল জুলুম অত্যাচার ভোগ করে। আমরা 15-16 বছরে যখন পা দিয়েছি, আন্দোলন যখন তুঙ্গে চলেছে, সেই মুহূর্তে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ আমাদের সাথে এসে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা বিশ্বাস করি শহীদের রক্তের কথা মনে করে এই আজকে আমাদের সবচেয়ে বড় আদর্শ। এখানে দর্শন নিয়ে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হয় নাই। আন্দোলন হয়েছে ভোটাধিকার হরণ করার জন্য, আন্দোলন হয়েছে গুম হত্যা খুন টাকা পাচার করার জন্য, আন্দোলন হয়েছে দেশের মানুষকে নিয়ে সিনেমিনি খেলার জন্য। আমরা চাই জাতীয়তাবাদী দল যে আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় পৌঁছেছে, আজকে জনগণের কাছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা চাই দেশের উন্নয়ন, আমরা চাই খালেদা জিয়ার মুক্তি, মিথ্যা মামলায় তাকে আটকে রেখেতে হবে। আমরা চাই তারেক রহমানের প্রত্যাবর্তন। আমাদের সবাই মিলে বাংলাদেশের রাজনীতি করবে। আমরা যখন দেখি যারা 5ই আগস্টের যারা সেনানী, তারা যখন স্থানীয় সরকারের ভোট চায়, আমরা অবাক হয়ে যাই। আমরা অবাক হয়ে যাই বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ যখন বিভিন্ন কথা বলে। আমাদেরকে একটা কথা মনে করবেন, আরো বসন্ত ছিল, মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক জায়গায় অনেক জায়গায় অনেক আন্দোলন সংগ্রাম ব্যাহত হয়েছে। আমরা এই মুহূর্তে বলছি আমাদের এই জনগণ অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে। 71 থেকে 75 পর্যন্ত বিভীষিকাময় অবস্থা ছিল। 75 থেকে পরবর্তী সময় আপনারা দেখেছেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতাসীন হন। তার উত্তরাধিকার খালেদা জিয়া এসেই তিনি পার্লামেন্ট পদ্ধতির সরকার দিয়েছেন। গণতন্ত্রের দেওয়ার সরকারই হচ্ছে বিএনপি সরকার, জিয়াউর রহমান খালেদা জিয়ার সরকার। তিনি এসেই তিনি বরিশালকে বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ বোর্ড সহ সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ অনেক ধরনের উন্নয়ন তিনি করেছেন। বরিশালের শেখ হাসিনার ভাইয়েরা, শেখ হাসিনার আত্মীয়রা কেউ কোনো উন্নয়ন করতে পারেন নাই। শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে বিভিন্ন জায়গায় দুর্নীতি দুঃশাসন করেছেন। আজকে জনতা খেপে উঠেছে, জনতা 32 নম্বর ভেঙে ফেলেছে, জনতা শেখ পরিবারের খুলনার এবং বিভিন্ন জায়গায় অস্তিত্ব জনগণ মুছে ফেলেছে। তবুও বরিশালে এখনো তাদের বিভিন্ন জায়গায় দখল করা এখনো অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের নাম তারা দখল করেছে। জনতা এখনো তাদের টিকিটই পায় নাই। আমি বলবো যারা অন্যায়ভাবে নাম বিকৃত করেছে, তাদের নামগুলো ওখান থেকে ছিনিয়ে দেওয়া হোক, তাদের নামগুলো আমরা ওখান থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ আজকে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ এবং শহীদের এখানে আমাদের যে দর্শন নাই, কিন্তু শহীদের কথা মনে করে এত বড় জেনোসাইড জাতিসংঘ বলেছে, এত বড় গণহত্যা কোথাও হয়নি।